আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় কিছু বিধিনিষেধ থাকে, কঠোর নিষেধাজ্ঞা থাকে। এই নিষেধাজ্ঞা পার করে আমরা যদি কোনো কিছু করার চেষ্টা করি, সেক্ষেত্রে পরীক্ষার হলে হিউজ পরিমাণ শিক্ষার্থী এক্সপেল হয়ে যায়, অর্থাৎ ওই বছরের জন্য বা আগামী কয়েক বছরের জন্য সে টোটালি বাতিল, আর পরীক্ষা দিতে পারবে না। এরকম একটা কঠোর সিদ্ধান্ত ম্যাজিস্ট্রেট বা পরীক্ষার যে নিয়ন্ত্রক থাকে তিনি নিতে বাধ্য হয়। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এইরকমই একটা কঠোর বিধিনিষেধ হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার। পরীক্ষার হলে সেটা গণিত পরীক্ষা হতে পারে বা সায়েন্সের যে কোনো একটা পরীক্ষা হতে পারে। যেহেতু গণিতটাই সকল শিক্ষার্থীদের আছে, গণিত দিয়ে আমি উদাহরণ দিই। একটা ক্যালকুলেটর পরীক্ষার হলে প্রোগ্রামেবল যে কোনো ক্যালকুলেটর যদি আমরা নিতে পারি, সেক্ষেত্রে এই ক্যালকুলেটর দিয়ে সকল ম্যাথ আমি বলবো না, ভালো রেজাল্ট করার জন্য ওই একটা ক্যালকুলেটর যথেষ্ট। প্রোগ্রামেবল, সেভ করে রাখা যায়। আমি একটা ম্যাথ করলাম, আমরা ক্যালকুলেটর দিয়ে একটা সলভ করলাম, আমি ইচ্ছা করলে ওইটা প্রোগ্রামেবল ক্যালকুলেটরে আমি সুন্দর করে সেভ করে রাখতে পারবো। প্লাস আমি অ্যান্সারগুলো এখানে সেভ করে রাখতে পারবো। অর্থাৎ একটা প্রোগ্রামেবল ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু করা যায়। সাধারণত স্কুল পর্যায়ে আমরা কোনো রকমে পর্যায়ক্রমে আমাদের পরীক্ষাগুলো পার করলেও বোর্ড পরীক্ষার আগে গিয়ে কঠোর নিষেধাজ্ঞা চলে আসে যে একটা শিক্ষার্থী প্রোগ্রামেবল ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবে না। আবার নন প্রোগ্রামেবল যে সকল ক্যালকুলেটর নিতে পারবে সেটাও কিন্তু না। শিক্ষা বোর্ড কিছু ক্যালকুলেটরকে বাছাই করে দিয়েছে যে আপনারা শুধুমাত্র এই ক্যালকুলেটরগুলো ইউজ করতে পারবেন কয়েকটা মডেল, এর বাদ বাকি অন্যান্য কোনো ক্যালকুলেটর আর ব্যবহার করতে পারবেন না। এবং এই রিলেটেড একটা নোটিশও প্রকাশ করেছে, অর্থাৎ শিক্ষা বোর্ডের দেওয়া মডেলের ক্যালকুলেটর ব্যতীত অন্যান্য যে কোনো ক্যালকুলেটর নিয়ে যদি পরীক্ষার হলে যাই এবং ম্যাজিস্ট্রেট বা পরীক্ষা নিয়ন্ত্রকের হাতে যদি আমরা ধরা পড়ি, সেক্ষেত্রে হয়তো তিনি আমাকে একবারে টোটালি ওই বছরের জন্য এক্সপেল করে দিতে পারে। অর্থাৎ ওই বছরে আমার লাইফটা টোটালি শেষ, পরবর্তী বছর গিয়ে ট্রাই করবো, অথবা পরবর্তীতে আর পড়াশোনাই হবে না। এরকম একটা পরিস্থিতিতে পড়ে যায় যদি কারো হয়তো একটা বছর সময় নষ্ট হয়ে যায়। পরবর্তীতে এমন অনেক শিক্ষার্থী আছে যে ভেঙে পড়ে আর পড়াশোনাই করে না। এই জন্য আমরা সতর্কতার সাথে সামনের এই কয়দিনে যদি এই মডেলের ক্যালকুলেটর আমার কাছে না থাকে, প্রয়োজনে আমরা সংগ্রহ করব, সংগ্রহ না করতে পারলে প্রয়োজনে কিনবো। কারণ কি 1000, 1200, 1500, 2000 টাকার বিনিময় আমার বোর্ড পরীক্ষায় যদি আমি একটা বেস্ট রেজাল্ট করতে পারি, একটা বিপদের হাত থেকে যদি রক্ষা পাই, সেক্ষেত্রে অনেকটা বেটার না? এরকমই একটা নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা যদি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাও এই নোটিশটা পেয়ে যাবে। 18 তারিখে প্রকাশ পেয়েছিল নোটিশটা, এবং গুরুত্বপূর্ণ একটা নোটিশ। এখানে তারা বলেছে এসএসসি পরীক্ষা 2026-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে এসএসসি পরীক্ষা 2026-এর পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। আরেকবার বলছি, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে এসএসসি পরীক্ষা 2026-এর পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অর্থাৎ প্রোগ্রামেবল কোনো ক্যালকুলেটর তো তারা ব্যবহার করতে পারবেই না, আবার নন প্রোগ্রামেবল যে সকল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এটাও তারা বলে নাই। তারা শুধুমাত্র বলেছে নিম্নে বর্ণিত, অর্থাৎ নিচে যে মডেলগুলো দেওয়া আছে শুধুমাত্র এই মডেলের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে। যার কাছে এই মডেলের ক্যালকুলেটরগুলো আছে তারা এগুলো ইউজ করতে পারবে, যার কাছে নাই তারা প্রয়োজনে এগুলো সংগ্রহ করে। আর যদি কেউ কোনো শিক্ষার্থী এই ভিডিওটা আপলোড করার পর প্রচুর পরিমাণ কমেন্ট আসবে যে হ্যাঁ আমার কাছে তো এই মডেল, তাহলে কি ব্যবহার করতে পারবো না? সরাসরি তারা নোটিশে বলে দিয়েছে, এরকম প্রশ্ন আমাকে করতেও হবে না। এখানে যে মডেলগুলো আছে শুধুমাত্র এই মডেলের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, আর বাদ বাকি টোটালি তারা একবারে না করে দিয়েছে। পরবর্তীতে যদি কোনো নোটিশ দেয় আপডেট করে, সেক্ষেত্রে আমরা সেটা তখন তোমাদেরকে জানিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 8 পর্যন্ত টোটালি 8টা ক্যালকুলেটরের মডেল এখানে উল্লেখ করা আছে। এই যে 8টা ক্যালকুলেটর, এই 8টা ক্যালকুলেটর তোমরা শুধুমাত্র পরীক্ষার হলে ব্যবহার করতে পারবে। এখন এই মডেলের ভিতর কার কোন ক্যালকুলেটরটা আছে মিলিয়ে দেখতে পারো। যদি এই মডেলের ক্যালকুলেটর তোমার কাছে থাকে তাহলে কোনো ঝামেলা নেই, ওই ক্যালকুলেটর দিয়ে দুয়ারে প্র্যাকটিস করো। এমন অবস্থা হয় যে একটা ম্যাথ পরীক্ষায় 10 থেকে 15টা এমসিকিউ এক ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। আর ত্রিকোণমিতি হলে তো কথাই নেই, ত্রিকোণমিতির প্রায়গুলো এমসিকিউ তুমি একটা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবে। সেক্ষেত্রে ক্যালকুলেটরটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আমরা বোর্ড পরীক্ষার আগে এমন ক্যালকুলেটর ইউজ করব যেটা আমরা বোর্ড পরীক্ষার হলে নিতে পারবো, এবং ওই ক্যালকুলেটর দিয়ে আমরা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, নিচে আরেকটু বলেছে তারা, উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়া শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সাধারণ কি বলতো, একদম সিম্পল ক্যালকুলেটর।
ক্যালকুলেটর, যোগ বিয়োগ গুণ ভাগ, ওই যে এমনি বড় ক্যালকুলেটর থাকে না যেগুলো আমার অন্যান্য পর্যায়ে, যেমন আমি হাই স্কুল পর্যায়ে ক্লাস 6, 7, 8 এই পর্যায়গুলোতে যে সমস্ত ক্যালকুলেটরগুলো ব্যবহার করি, একদম হিসাব নিকাশের যে সাধারণ ক্যালকুলেটরগুলো আছে এগুলোকে বলা হয়। এই সাধারণ ক্যালকুলেটর আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু বোর্ড পরীক্ষার হলে একটু সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে সবচেয়ে বেটার হয়, কারণ কি সাধারণ ক্যালকুলেটর দিয়ে সবকিছু করা যায় না, আর সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু করা যায়। এই জন্য এই যে মডেলগুলো বলেছি শুধুমাত্র এই মডেলের ক্যালকুলেটরগুলোই আমাদের কাছে রাখতে হবে এবং এগুলোই পরীক্ষার হলে নিতে হবে, এর বাইরে আদার্স কিছু না। এটা যেমন গুরুত্বপূর্ণ নোটিশ, এবং শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি আমরা ক্যালকুলেটর দিয়েই যেহেতু পরীক্ষার হলে ম্যাথগুলো সলভ করবো, সেক্ষেত্রে ক্যালকুলেটর কোনটা নিব এইটা বিবেচনা করা খুবই জরুরি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।